আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি আলোচনা করব থিম এবং সামারির মধ্যে পার্থক্য কী এই বিষয়টিকে নিয়ে। সাথে থাকুন। থিম এবং সামারির মধ্যে পার্থক্য ভালো করে বোঝার জন্য থিম নিয়ে আমি আলাদা একটি ভিডিও করেছি এবং সামারি নিয়েও আমি আলাদা একটি ভিডিও করেছি। সেখানে ডিটেইল আপনার আলোচনা করা আছে। সেই ভিডিওগুলো দেখে আসলে আপনার এই আলোচনাটা বোঝা অনেক সহজ হবে। আর যেহেতু আমি সেখানে একবার বলেছি, ওগুলো সম্পর্কে ডিটেইল কোনো কথা আমি বলবো না, জাস্ট টু দ্য পয়েন্টে এই দুটার মধ্যে পার্থক্য কী সেই জিনিসটাই আমি বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, থিম একটা সেন্টেন্স হতে পারে, এমনকি হতে পারে একটি ওয়ার্ড, কিন্তু সামারি হয় একটা প্যাসেজ যেখানে আপনার মূল কথাগুলো থাকে। অর্থাৎ আমরা বলতে পারি আ প্যাসেজ অফ মেইন পয়েন্টস ইউজুয়ালি 1/3, অর্থাৎ মূল যে প্যাসেজটা থাকে তার সাধারণত 1/3 হয়। তবে সব ক্ষেত্রে 1/3 হয় এই কথা সত্য নয়, সাধারণত প্যাসেজগুলোর 1/3 হয়ে থাকে। যেমন ধরুন, আমি যদি বলি আবার আসিব ফিরে, এই কবিতার থিম কি? এই কবিতাটার থিম হচ্ছে জীবনানন্দ দাশ এখানে বাংলার যে নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন। কিন্তু যদি আমি বলি এটার সামারি কি, এটার সামারি বলতে হলে এখানে আমার পুরা কাহিনীটা বলতে হবে। যেমন ধরুন, বেহুলা লক্ষিন্দর এখানে এসেছিল, এটার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিল। কবি এটার সৌন্দর্য এতই মুগ্ধ যে তিনি বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের সৌন্দর্য দেখতেই চান না। তিনি আবার ভিন্ন রূপে, আপনার মানুষ নয় অন্য কোনো রূপে হলেও তিনি এই সৌন্দর্যের প্রেমে মুগ্ধ হয়ে সেখানে ফিরে আসার বাসনা তৈরি করেন। এই যে জিনিসটা বললাম, এটা হচ্ছে আপনার সামারি। তবে থিম একটা সেন্টেন্স হতে পারে, এমনকি একটা ওয়ার্ডও হতে পারে, কিন্তু আপনার সামারি কখনোই একটা সেন্টেন্স হবে না। সামারি করতে গেলে অবশ্যই আপনাকে একটি প্যাসেজ লিখতে হবে। আন্ডারলাইন মিনিং অথবা বলতে পারি অথার্স মেসেজ, আর সামারি হচ্ছে এক্সপ্লিসিট স্টোরি। অর্থাৎ থিম হচ্ছে রাইটার যে মেসেজটা দিতে চান, যে কথাটা বলতে চান, এটা হচ্ছে থিম। এটা আপনার একটা হতে পারে, যেমন ধরুন গরিবরা কী করে শোষিত হচ্ছে, এটা হলো থিম, এটা হতে পারে। কিন্তু আপনাকে যখন সামারি বলবেন তখন ওইখানে কী গল্পটা ছিল তার বাহ্যিকভাবে সেই গল্পটা বলতে হবে। যেমন ধরুন, গরিব ছেলেটা চাকরি বাকরি পাচ্ছে না, সে সব জায়গা থেকে তাকে দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, ইত্যাদি। তার জীবনে যে ধরনের স্ট্রাগলগুলো তাকে ফেস করতে হলো, যে কাহিনীগুলো আছে, এটা হচ্ছে আপনার সামারি হবে। থিম হতে পারে কুড বি ইন্টারপ্রিটেশন ও ওপিনিয়ন অন আ পার্টিকুলার টপিক। আর সামারির বেলায় ফ্যাকচুয়াল রিকালেকশন অফ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন আ স্টোরি, নো পার্সোনাল ওপিনিয়ন। থিম আপনার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, অর্থাৎ টেক্সটে যা বলা হয়েছে, অর্থাৎ কবি বা লেখক যা বলেছেন, আপনি যদি সেটা না বলে অন্য কিছু বলেন এবং আপনি যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন যেখানে আসলে এই জিনিসটা বলা হয়েছে, এই টেক্সট থেকে এভিডেন্স পাওয়া যায় এই জিনিসটা বলা হয়েছে, তাহলে সেই থিমটা অ্যাবসলিউটলি রাইট হবে। কিন্তু সামারির বেলায় আপনি কোনো নিজস্ব ওপিনিয়ন বলতে পারবেন না। এখানে যা দেয়া ছিল সেটাই, এখানে আপনার কোনো পার্সোনাল ওপিনিয়ন অ্যাকসেপ্ট করা হবে না। কুড বি আউট অফ টেক্সট, কিন্তু সামারির বেলায় স্ট্রিক্ট টু টেক্সট। কিছুটা আগের পয়েন্টের মতোই, যে আপনি এখানে টেক্সটের বাইরে থেকেও কোনো কথা আপনি বলতে পারবেন। থিম লেখার সময় বা থিমকে চিন্তা করার সময় আপনি বাইরে থেকে কথা এনে এখানে বলতে পারবেন। কিন্তু সামারির বেলায় আপনাকে একদম স্ট্রিক্ট থাকতে হবে টেক্সটের সাথে। টেক্সটের বাইরে কোনো কথা আপনি বলতে পারবেন না। ক্যান ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, সামারির বেলায় ফিক্সড টু এভরিওয়ান। অর্থাৎ থিম আপনি যেভাবে করে দেখছেন আমি সেভাবে করে নাও দেখতে পারি, বা আমি যেভাবে দেখছি আপনি সেভাবে করে নাও দেখতে পারেন। কিন্তু আপনার সামারি এতটা ফ্লেক্সিবিলিটি দেয় না। সামারি হচ্ছে ফিক্সড, এটা সবার জন্য একই রকম। গল্পটা একই রকম, কিন্তু তার ব্যাখ্যা সেটা ভিন্ন হতে পারে, কিন্তু গল্প আপনার একই রকম হবে। তো সামারিটা হচ্ছে সবার জন্য একই রকম। আমি আশা করি সামারি এবং থিমের মধ্যে আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর করার চেষ্টা করব। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।